গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় বসে তাঁর কান্নার ভিডিও প্রকাশ্যে এসেছে। তা দেখে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার বুক ফেটে যাচ্ছে। কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। অভিযোগ ওঠার পরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেরলে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের ভয়ে পালিয়েছেন। তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন। পালাচ্ছেন কেন? যতদিন পদে আছেন সিভি আনন্দ বোস, ততদিন তাঁর বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারো। তবু অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল লালবাজার, ডেকে পাঠিয়েছিল রাজভবনের কর্মীদের। শাসক দল এখন কার্যত ধর্ষক আখ্যা দিতে চাইছে রাজ্যপালকে। আর যাঁদের বিরুদ্ধে দলে দলে রাস্তায় নেমে নির্যাতনের প্রতিবাদে সরব সোচ্চার হয়েছিলেন সন্দেশখালী মহিলারা, এই তৃণমূল এখন প্রমাণ করতে চাইছে ধর্ষক না সেই শাহজাহানরা। আমাদের দলনেত্রী প্রত্যেকটা সভায় যেটা বিজেপি প্ল্যানিং করে করছে, এটা বিজেপির প্ল্যান্ড, এটা বিজেপির প্ল্যান্ড গেম। উনি সব জায়গায় বলতেন যে সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপির সাজানো। আজকে সেটা প্রমাণিত। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে। বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আজ কালিমা লিপ্ত রাজভবন। কালিমা মোছার চেষ্টা হচ্ছে শাহজাহানদের মুখ থেকে। রাজভবনের বিরুদ্ধে অভিযোগ থেকে সন্দেশখালী নিয়ে ভিডিও, যে সন্দেশখালীর আতঙ্কে শাসকের কথাতেই তা স্পষ্ট। সন্দেশখালীর কালিমা মোছার যত চেষ্টাই হোক, শাহজাহানরা কি করেছে তা জানে বাংলার আম জনতা। কিন্তু রাজভবন কি স্বচ্ছ? রাজভবনের গায়ে লাগা সেই কালিমা মোছার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকেই। তিনি বলেছেন, লড়াই করবেন, চক্রান্তের শেষ দেখে ছাড়বেন। কিন্তু এতদিন কেন বোধোদয় হয়নি সিভি আনন্দ বোসের? তিনি যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন তখন জানতেন না ভোট পরবর্তী হিংসার কথা? জানতেন না জাতীয় মানবাধিকার কমিশনের সেই মন্তব্য, বঙ্গে নেই আইনের শাসন, আছে শাসকের আইন? অথচ বোস এসে মন দিয়েছিলেন বাংলার হাতে খড়িতে। একের পর এক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছাড়া রাজ্যপাল হিসেবে বাংলার মানুষ কার্যত পায়নি সিভি আনন্দ বোসকে। পঞ্চায়েতের ভোটে হিংসা দেখে ইতিউতি ঘুরেছেন, কিন্তু কিছু কি করেছেন? নারী নির্যাতনের কাহিনী শুনে গিয়েছিলেন সন্দেশখালীতেও, কিন্তু কি করেছিলেন? তার মুখে শোনা যায় একটাই ভাঙা রেকর্ড, আইন চলবে নিজের পথে। আইন যদি নিজেই নিজের পথে চলতে পারে, তবে শাহজাহানকে ধরতে কেন লেগেছিল ৫৫টা দিন? কেন মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা? ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে কেন আক্রান্ত হয়েছিলেন এনআইএ আধিকারিকরা? রাজভবন কি নিয়েছিল কোনো পদক্ষেপ? ১০০ দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে দুটো দিন রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সরকারের কেউ না হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কি প্রশ্ন করেছিলেন সরকারি কাজ নিয়ে তার সকাশে অভিষেক কেন আসছেন না মুখ্যমন্ত্রী? কেনই বা সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না কোনো মন্ত্রী? তখন আইন সংবিধানের কথা মনে পড়েনি আইনের রক্ষাকর্তা? নবান্ন ও কালীঘাটের সৌজন্যে যখন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী হচ্ছেন একজন, রাজভবন কিভাবে শিলমোহর বসায় তাতে? আজ তারাই শাহজাহানের কালিমা মুছতে কালিমা লেপে দিচ্ছে রাজভবনের গায়ে। শাহজাহানদের ক্ষমতায় আনার ফল যেমন ভুগেছে সন্দেশখালী, তেমনি শাহজাহানদের প্রতি সৌজন্য দেখানোর ফল কি ভুগছে না রাজভবন? তাই কি আজ সৌজন্য ভুলে সংবিধানের কথা আঁকড়ে নির্দেশিকা জারি করতে হচ্ছে রাজ্যপালকে? রাজভবনকে আঁকড়ে যখন শাহজাহানরা বাঁচতে চায়, তখন রাজভবনের দায় থাকে শাহজাহানদের চিহ্নিত করা। রাজভবনের দায় আছে রাজভবনের গায়ে লাগা কালিমা মোছারও। একের পর এক ঘটনায় এই রাজ্যপালের নীরব নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকার ফল কেন ভুগবে বাংলার মানুষ? শাহজাহানদের গায়ে কালি মুছতে বড় শাহজাহানদের হাতে কেন কালিমালিপ্ত হতে হবে বাংলার মেয়েদের? কালো চশমা খুলে যদি সাদা চোখে সবকিছু বোঝার চেষ্টা করতেন রাজ্যপাল, তাহলে হয়তো আজ কালি লাগতো না রাজভবনের গায়ে। সন্দেশখালীর মহিলাদেরও কালিমালিপ্ত করার সাহস পেতেন না শাহজাহানরা। ক্যালকাটা নিউজ।
নিয়ে রাজনীতির পারদ চড়ছে এই বঙ্গে। এই আবহেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এই অভিযোগ নিয়েই রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাজভবনের পিস রুমে কর্মরত এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী এ নিয়ে প্রথমে রাজভবনের কর্তব্যরত ওসির চেম্বারে গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেখানে তার বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের প্রশ্ন, সংবিধান যেখানে বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না, তারপরেও পুলিশের এই তড়িঘড়ি পদক্ষেপ কেন? বিষয়টি নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। রাজ্যপালের সুনাম নষ্ট করার চেষ্টা, অভিযোগ ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। যে সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোন রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ করা যায় না। থানার যে বড়বাবু যিনি অভিযোগটা লিপিবদ্ধ করেছেন তিনিও বোধহয় জানেন না, তা তো দলদাস পুলিশ আর কত জানবেন। সম্পূর্ণ এটা ফলপ্রসূ হবে না এ সম্বন্ধে কোনো সন্দেহ। উদ্দেশ্য স্পষ্টতই হচ্ছে রাজ্যপালের রেপুটেশনটা আছে, যে সুনামটা আছে সেটাকে নষ্ট করা। সাংবিধানিক অনাক্রম্যতা যারা ভোগ করেন তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, দাবি বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। এই রাজ্যে সংবিধান মানা হয় না, সংবিধানের কোনো জায়গা নেই, এবং মুখ্যমন্ত্রী মনে নতুন কোনো সংবিধান এসেছে যার কপিটা আমাদের কাছে নেই। একটা বেসিক সেন্সের ব্যাপার, যে কনস্টিটিউশন ইমিউনিটি যার আছে তার বিরুদ্ধে এইভাবে মামলা করে দেওয়া যায় না। রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না, তবে তদন্ত করা যেতে পারে, মত আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সংবিধানে এমন কোনো সংরক্ষণ দেওয়া নেই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। যে সুরক্ষা আছে সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না, অর্থাৎ কোনো প্রসিকিউশন করা যাবে না। আইনজীবী মহল যেখানে বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা যায় না, সেখানে পুলিশের তরফে কেন এই পদক্ষেপ? সম্প্রতি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল। এতে বেজায় অস্বস্তিতে বাংলার শাসক দল। এর প্রভাব লোকসভা ভোটে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেজন্যই কি রাজ্যপালের ভাবমূর্তিকে গালিমালিপ্ত করার চেষ্টা, নাকি এর নেপথ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ। লোকসভা ভোট আবহে তোলপাড় রাজ্য রাজনীতি। 7 দফার মোটে 2 দফা ভোট পর্ব মিটেছে রাজ্যে, এখনো বাকি 5 দফা। আর তার মধ্যেই শাসক বিরোধী দ্বন্দ্বে নাজেহাল রাজ্যবাসী। চলছে একে অপরকে কাদা ছোড়াছুড়ি। একাধিক দুর্নীতির দায়ে বিধ্বস্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়লা চুরি থেকে গরু পাচার, রাজ্য সরকারি চাকরি চুরি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, বলা ভালো সর্বক্ষেত্রেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে রাজ্যে মহিলাদের সম্ভ্রম লুট হতে বিন্দু মাত্র হাত কাঁপে না তৃণমূলী দুষ্কৃতীদের। যদিও এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রকাশ পেয়েছে সন্দেশখালীর একাধিক দুর্নীতির মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের প্রতি। একদিকে যখন সন্দেশখালীর মা বোনেরা ইনসাফের দাবিতে পথে নেমেছেন, তখন পুরো ঘটনাটিকেই মিথ্যে প্রমাণিত করার আকুল চেষ্টা রাজ্য রাজনীতির ব্যঙ্গাত্মক চরিত্র পিসি ভাইপোর। এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। উল্টে শ্লীলতাহানির দায় বিদ্ধ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। রাজ্য জুড়ে চলা দুর্নীতি, দুষ্কৃতিরাজ সমস্ত কিছুকে উপড়ে ফেলতে মরিয়া রাজ্যের বিরোধী দল বিজেপির। এহেন পরিস্থিতিতে সত্যজিৎ রায়ের পরিচালিত হীরক রাজার দেশের সিনেমার অনুকরণে এক ব্যঙ্গাত্মক ভিডিওর প্রোমো প্রকাশ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রোমোটির নাম দেওয়া হয়েছে হীরক রানী বাই বাই। প্রসঙ্গত 1980 সালে মুক্তিপ্রাপ্ত হীরক রাজার দেশের সিনেমায় দেখানো হয়েছিল এক সর্বগ্রাসী রাজা কিভাবে তার প্রজাদের উপর অত্যাচার চালাতেন। রাজ্যে সর্বোচ্চ দুর্নীতি বিরাজ করত। রাজার অত্যাচারে নাভিশ্বাস উঠত সাধারণের। তবে অত্যাচারী স্বৈরাচারী রাজার বিরুদ্ধে কথা বলা তো দুরস্ত, ভয়ে কুঁকড়ে থাকতেন প্রজারা। আর কেউ যদি মুখ খুলতেন, তার কপালে জুটত ভয়ানক শাস্তি।
তবে দীর্ঘ লড়াইয়ের শেষে প্রজারাই সেই স্বৈরাচারী সর্বগ্রাসী রাজাকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেন। প্রোমো ভিডিওটির মাধ্যমে বোঝানো হয়েছে এ রাজ্যেও সেই একইভাবে একচ্ছত্র শাসন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেউ সাহস করে প্রতিবাদ করতে গেলেই শাসক দলের দাঁত নখ দেখতে পেয়েছেন। তারই বাস্তব নিদর্শন রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির মতো ঘটনা। রাজ্যের মানুষও আর এই সর্বগ্রাসী দলকে চায় না। ভোটের ফলাফলেই তা প্রকাশিত হবে, এমনটাই দাবি বিজেপির। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।